ছেলে এই আমি আইও। জি বাড়ি এটা কি ইয়াকুব মিয়ার নেই? জি জি। তুমি কি এই গ্রামের হলা নি? না না, আমি গ্রামের ছেলে না। আদুরিকে চিনো নি তুমি? কেন আদুরি ছিল না কেন? চিল্লাই চিনবে না সেটা তো আমি জিজ্ঞাসা করি না, আমি বলতেছি যতদূর আমি জানি আদুরি একলা, সেটির কোনো ভাই বোন নাই। আর তুই কি আদুরির স্বাস্থ্য ভাই নি? জি না। মামতো ভাই? না ফুফাতো ভাই? না। তাহলে আপনি কি এতে চাচা মামা কালা ফুফা এরকম কিছু আননি? বললাম তো না। আরে তুই খারাই দিছিস কিল্লাই, তুই কিল্লাই খারাই দিছস, তুই বাড়ির আশপাশ গুড় করতেছস কিল্লাই। তোর মতলব কি? তুই আরে ভাঙ্গি বল। আর তোর পোশাক আশাক তো টাউটের মতন, তুই কিল্লাই দাঁড়াই দিছস। বলি ফেলা, তাড়াতাড়ি বলি ফেলা তুই। তা আপনি কে? আরে আইকে তোরে কোন লাগবো নি, আইকে তোরে কোন লাগবে? তুই কি মনে করছো যা করছত বারবার যদি তোরে আই এই বাড়ির আশেপাশে দেই সোয়ার দি তোর কারের পর্দা ফাড়াই দিও। তুই আরে চিনোস নি টাউট কোনারে? তোরে দেখেই মনে হয় তুই টাউট, দেখেই মনে হয় তুই গ্রামের সব যুবতী মাইয়াকে বাড়ির আশেপাশে তুই গুড় কর। পাউল কোরআনের তুই আমার এদিক ওদিক চাস। আরে এমনি চা ওই শাড়ি দেখছো তুই গরুর লগে তোরে বান্ধি হানি খাওয়াইও। কি হয়েছে? হ্যাঁ এই তুমি কে? আর নাম বদরুল। এবারে আদরের লগে আর বিয়ার কথাবার্তা পাই না লন, আমনেকে এটা বলি ভালো। আমি আদুরির নানি। ওহ সরি নানি চলেন। ও মা এতে অনেক হারাই দিয়েছে রে। রে পাউল তুই অনেক হারাই দিয়েছিস কিল্লাই, তোরে তো মারি। তুই কি মনে করছো রে? মোস্কের রুম রাখছে দেখছেন নি হাতে ট্রাকের বাম্পারের মতো মোস রাখছে পাউল, যুবতী মেয়েদের ডিস্টার্ব করে মারি করে। ভাই ভাই শুনো শুনো, আমার কথাটা শুনো। বলি পালা, এটা হইতেছে তোমার শ্বশুর আদুরির বাপ। খেতে আর শ্বশুরও খেতে আর বাপও বাপ। আবার ভুল করি দেই। Free Airtel, the smartphone network. আপনাকে আমি এত কথা বললাম, আপনি তো একবারও বললেন না যে আপনি আদরের বাপ। তুমি কি বলার একবার টাইম দিছো? আমি আসলে ভুল করে ফেলছি আপা, আপনি আমাকে মাফ করে দেন আব্বা। আমার এত আব্বা বলার দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব না। শরবত খেয়ে বিদায় হোক। না না, এটা তো আপনি একটা পাউল কথা মানে আব্বা কি বললেন আপনি? সিদ্ধান্ত তো আগের তো নেই লওয়া আছে, কথা ছিল যে আমি আসলে সবকিছু মানে দিন তারিখ ফাইনাল করণ হইব।
তো আব্বা আপনি মোস রাখছেন লগে দাড়িটা রাখি ফেলাইলে তো আর এই জামিলাটা হইতো না। বেশি কথা বলবা না। না আসলে আমি তো আপনাকে না চিনি। এই তোমার বয়স কত? 32 31 পাসপোর্টে প্রমাণ আছে, আমি দেখাইও। আপনার বয়স কত? জানি না। ভাই আসো আসো, তোমার ঘরে রেডি আসো। আম্মা শোনেন, তারে ঘরে নিয়ে যাওয়ার দরকার নেই। তার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। কি আবল তাবল কথা বলতেছো? তার সাথে মেয়ে বিয়ে দিব না? বিয়ের কথাবার্তা সব ঠিক হয়ে আছে না? ঠিক হয়ে আছে আম্মা, এখন আমি বেটি করে দিলাম। আব্বা সরি আব্বা, আমি তো মাফ চাইছি আপনার কাছে। আপনার মাইয়ার লগে আপনার নিজের ছবিটাও যদি ফাটাই দিতেন তাইলে তো আর এই ঝামেলা হইতো না আব্বা। এই তুমি বারবার আমার আব্বা আব্বা বলতেছো কিছু জন্য? আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিছি, কথাবার্তা না হয়ে আছে, বিয়ে তো হয় নাই। আহা ডাকুক না আব্বা, ডাকলে অসুবিধা রাখি। ভাই তুমি ওর কথা বাদ দাও তো, আসো তুমি ঘরে রেস্ট নেবা। আগে রেস্ট, অনেক দূর থেকে আসছো না, রেস্ট নিয়ে তারপরে কথাবার্তা কমনে আসো। আসো তুমি আমার সাথে আসো। আদরি, আরে এই যে ব্যাগটা নিয়ে আয় ঘরে। আসো ভাই, আসো তুমি আমার সাথে আসো। ওই ভাই আসো আসো। বসো বসো। তা ভাই তুমি যে আসবা এই কথাটা আমার জানাইবা না? তো জামাই আসলে আপনি কি করতেন? সাজগুজু করে বসে থাকতেন কেন? মানে মাশাআল্লাহ আপনি এমনি অনেক সুন্দর। যাও বুঝছে, তুমি বসো, আমি যাই তোমার শ্বশুরের বাজারে পাঠাই আসি। তার চোখে তো আবার পচা ধসা ছাড়া কোনো জিনিস দেখে না সে, বুঝছো? পরে আবার দেখা যাবে কিছুই পাইবো না বাজারে। তুমি বসো। হ্যাঁ তুমি বসো না, আসতে You're my honey bun sugar plum plum. আসসালামু আলাইকুম আম্মা। বেকু, তুমি আসলে একটা বেকু। তোমার আমি সারা বাড়ি খুঁজতেছি, তুমি কই গেছো? জি আম্মা, আমি একটু বাইরে আসছিলাম। বাইরে যে গেছো সেটা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু কোথায় গেছো, কি মহান কাম করতেছো সেটা বলো। জি আমার একটু কাজ ছিল আম্মা। গত 20 বছরে তোমার কোনো কাজ আছে বলে তো আমার জানা ছিল না। এখন বাড়িতে একটা মেহমান দেখছো আর অমনি তোমার কাজ বের হয়ে গেছে না? শোনো, এখন সোজা বাজারে চলে যাবে, গিয়া ভালো দেখে মাছ, বড় বড় দেখে ভালো তরি তরকারি আর 2টা মুরগি নিয়ে আসবা। জি আম্মা। জি আম্মা বললে কোনো জায়গায় বসে থাকো না। পকেটে টাকা আছে? জি না। থাকারও কথা না, বাজারে গিয়ে আরফান মেয়ের কাছে আমার কথা বলো। জি আম্মা, ওই আমি তো আপনারা বলছি এই ছেলের বয়স বেশি, আমার চেয়ে বেশি হবো। তোমার মতো অল্প বয়সের পোলাও তো আমার মেয়ে বিয়ে করছিল, তাতে কি লাভ হয়েছে? জি আম্মা। আব্বা মাছটা মনে করে একটু নরম দেখি কিনছেন কেন? বিকেল বেলা বাজারে গেলে তো মাছ নরমই পাওয়া যাবে। জামাই তো আর সবসময় বাজার করে না। সমস্যা নাই, আপনি কি ইচ্ছা করি আনলেন নরম মাছ আনছেন? ইচ্ছে করেই পচা মাছ আনছি। তোর আমি ভালো মাছ খাওয়াবো, মরা মুরগি যদি পাইতাম ওইটা নিয়ে এসে তোরা খাওয়াইতাম। আব্বা একদিক দিয়ে কিন্তু অবশ্য নরম মাছ ভালো, আপনি তো আনলাই ফরমালিন দেওয়া মাছ আনেন নাই। এই দিক দিয়ে কিন্তু প্রমাণ হয় যে আব্বা আরে ভালোবাসে। আদারব জামাই তো জামাইরে ফরমালিন দেওয়া মাছ কেন খাওয়াইবো? কি কর আব্বা? এই বাজারে যদি ফরমালিন পাওয়া যেত তোর আমি 2 কেজি ফরমালিন আইনা খাওয়াই দিতাম। আব্বা মনে হয় কারণের সময় বেশি কতক্ষণ পছন্দ করেন, মিতবাসী আর কি। আব্বা আপনি কি ফরমালিন ইউজ করেননি কেন? আব্বা ফরমালিন দিলে জিনিস যেরকম পচে না, আপনাদের দেখি কিন্তু এরকম মনে হয় যে কোনোদিন পচবেন না। আপনি আব্বা রূপ লাবণ্য ধরে যাওয়ার কৌশল কি সেটা কিন্তু আমি আপনার সেটাই জানা লাগবে। আরে কি হলো, ওঠো কেন? এই খায়া উঠো। না নি এত মনে হয় ডায়েট কন্ট্রোল করতেছে, এটা অবশ্য ভালো, রাইতে বেশি খাওয়ান ঠিক না। আমি অবশ্য খাইতেছি না, আস্তে আস্তে শিখে গেলাম। ভাই এই যে মুরগির মাংসটা খেয়ে দেন। আমি ভালো আরে আসলে
মুরগি মাংস টেস্ট হয়েছে, আবার খাইলো না দিল্লাই। ভালো লাগতেছে নানি, আপনার রান্নার কোনো তুলনা হয়, খাবাইতাম না আর পাগল বাড়ি বানাই দেন। আর একটু বাদ দিই। ভাত লাগতো না, ভাত লাগতো না, আমরা হাঁটতাম। আপনি কি এই ঘরে থাকেন? আমার ঘর এটা, আমি এই ঘরে ঘুমাবো না তো কোন ঘরে ঘুমাবো? ও মা, নানি তো আরে ঠেলি ঠুলি এই ঘরে ফাটাই দিল, আমি তো মনে করলাম ঘর এটা আনলে বরফ হয়েছে। আর আপনি যে 20 বছর আগে বিয়া করি ঘর জামাই এই ঘর বরাদ্দ করে ফেলছেন নিজের জন্য, এটা তো আমি বুঝতে পারিনি। ঘর জামাই না পর জামাই সেটা তোমার বলতে বলছি, আর তুমি আমার আব্বা বলতেছি কিছু জন্য। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিছি, এখনো তো বিয়ে হয় নাই। বিয়া হয় না এটাই তো আমি জানি, আর কি মনে করাই দেওয়ান লাগবে না। বিয়ে হইলে কেমনের লগে এনে শুইতে কেমনি আব্বু? আবার আব্বু বলে চুপ। আরে বাবা রে, আব্বা বললেও সমস্যা, আব্বু বললেও সমস্যা, তো আমি কিরমু? অবশ্যই এই বিষয়ে আমি নিজে একটু কনফিউশনের মধ্যে আছি। আপনার সঙ্গে আর যে বয়সের ফারাক, তাতে আপনাকে তো সাসা বললেও মাইন্ড করবেন, আবার বন্ধু বান্ধব বললাম যদি বলি আরে খুবিয়া কোনাই যাস, তাহলেও মাইন্ড করবেন। কিরমু আই? সুতরাং আইজ বাদে কাইল আপনার মেয়েকে যেহেতু আমি বিয়ে করতেছি, আগের তো নেই আব্বু আব্বু বলি, মানে প্র্যাকটিস করতেছি আর। তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। সেই ক্ষমতা যে আপনার নাই, সেটা এই বাড়িতে ফা ধরনের 2.5 মিনিটের মধ্যে আমি বুঝি পেরেছি। আপনি অল্প বয়সে বিয়ে করি মাইয়ার বাপ হইছেন, এলাই গার্জিয়ান হইতে হারেন নাই। গার্জিয়ান হইল নানি, আফসোস, বড়ই আফসোস। সেইটা তোমার আফসোস করতে হবে না, ঘুমাইতে আসছো ঘুমাও। আপনাকে হাসা হাসাই আর লোকে ঘুমাইবেন কেন? না, আর শোনের অবস্থা তো খুব একটা ভালো না আব্বা। দেখা গেল মাঝরাত্রিরে আপনার দম বন্ধ হয়ে গেছে, কারণ আর রান উঠে গেছে আপনার গলা বরাবর। কেসকি মারি ধরছি আপনারে। জামাই যদি শ্বশুরে কেসকি মারি ধরে, এটা কি ভালো হইব নি আব্বা? তাহলে যাও বারান্দায় গিয়ে ঘুমাও যাও। বারান্দায় যাই ঘুমাইতেন হারি, কিন্তু নানি তো মাইন্ড করবো, সেটি তো বলবো মেহমান মানুষ জামাই, তারে বারান্দায় রাখি, শ্বশুর ঘরের মধ্যে বস বস করি ঘুমাইতেছে। ওঠো ওঠো ওঠো। চলে যায় যদি কেউ বাদন ছিঁড়ে, থাকিস কেন? কি হয়েছে? না আম্মা, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তো ঘুমাও। যা করেছিল দেখছেন কারবারটা, হারামজাদার কাজ। দাদা তোর সাথে মায়া দিয়ে দিব জীবনে না, তুই আমারই চিনিস না, কত বড় খারাপ। চকলেট আর দুধের দারুণ কম্বিনেশন। নিবেদক সেনোরা। আচ্ছা, তোর শাশুড়ি যে তোর মাইয়ার বিয়ে ঠিক করছে সেটা তো বলছিলি, তখন তুই এই ছেলের ফটো দেখছ নাই? তুই তো কইছিলি ছেলে সহজ চরিত্রে নাকি ভালো, আবার আয় রোজগারও কম না। এই ছেলেই তো সেই ছেলে নাকি? হ্যাঁ, আরে কি কমু ক, সেই 20 বছর আগের ছবি পাঠাচ্ছে, যখন সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। কত বড় হারামজাদা। ও আচ্ছা, পোলার বয়স কি তোর চাইতে বেশি? আমার কাছে সেই রকমই মনে হয়। আমার কয় কি জানিস, পাসপোর্ট দেখতে। আচ্ছা, পাসপোর্টে কি অরিজিনাল বয়স লেখা থাকে? তুই কর। না, এই গ্রামে তো শ্বশুরের চাইতে জামাইয়ের বয়স বেশি, সেরকম তো নজির নাই।
তবে ইতিহাসে আছে। তুই তো ইতিহাসের অংশ হয়ে যাবি দোস্ত। ওই হারামজাদার শ্বশুর হয়ে আমার ইতিহাস ওর দরকার নেই, আমি ওর সাথে মায়াই বিয়ে দেবো না। তোর চাওয়া না চাওয়াতে কিছুই আসে যায় না। তোর শাশুড়ি তো তোর মায়ের বিয়ে ঠিক করছে, তার কথার বাইরে তো এক পাও যেতে পারবি না। সেই জন্যই তো তোর কাছে আমি একটা বুদ্ধি চাইছি। আব্বা আপনি এখানে আসি বসি রয়েছে নাই তো মনে মনে আপনারা টোকাইতেছিলাম। কেন চলে যাবো নাকি? না চলি আর কোনায় যাই, কালকে বিয়াল বেলা তো আপনি ফসা মাছাইছেন, আজকে যাতে জলদি জলদি বাজারে যান এটা মনে করে এই ধরনের লাই আইছি আমি। তা থেকে আপনার বন্ধু নেই? জি জি জি, আমার বন্ধু। হ্যাঁ তো কি ইসরে ফাঁকা নেই। আচ্ছা আপনার এখন কি দিয়ে আপ্যায়ন করবো, কি খাবাইমু ধরেন, সিগারেট ধরাই ফেলান একটা। বালা করছেন, মান সম্মান লই পড়ি গেছেন আপনি। শ্বশুরের সামনে তো সিগারেট খাওয়া যায় না কেন? আচ্ছা, ইসরে বাঁকা মানে কি? অল্প বয়সে মাইয়ার বাপারে। না না, আমার সাত পোলা, আমার কোনো মায়া নেই। কি বললেন আপনি এটা? কেমনে কেমনে আপনার একলার নেই? একলা ভেবে কি লিগা, আমার বইয়ের আর আমার। সাবাস লাগারে কাজিরা চালাইছেন আপনি। তাহলে রেলগাড়ি এটা কি চলতেছে না থামাই ফেলছেন? মানে কি? মানে রেলগাড়ির বগিল্লান 7 জন প্যাসেঞ্জার দিয়ে কি বগি পুলপুল করে ফেলছেন না আরো লাগবে আপনার? না না, আর লাগবো না, এমনি বেশি হয়ে গেছে। আরে দূরে পাউল কথা কেন বলতেছেন? 7টা এটা কোনো ব্যাপার না, 7 ভাই। এটাকে বই লাগবো না, 7 ভাই সাম্পাহারি। হ্যাঁ, এতে কি দোষ করছে? এতে দুনিয়া আনবেন না আপনি, হারবেন আপনি, হারবেন আপনার দেই বুঝুন যায়। ছোট মরিচের জাল অনেক বেশি। আরে হারবেন আপনি, হারবেন ভাইয়া। সরি কাকু, আপনি হারবেন। আল্লাহ আপনি হারনের লাই আড়াইছে, বুঝছেন নি? চালাই যাম, কি চিন্তা করতেছেন? হারবেন কি হারবেন না? আরে মিয়া এমি আইয়ান কোলাকুলি করি, আপনি তো সাপ বাবু রে। একটা জিনিস বহুদিন দেখছিলাম, হাসি কেন, পালা দেখবেন। বাই। শালা তো জামাই। এই আপু, এদিকে আসো। আচ্ছা তুমি কেমন মানুষ কত? বাড়িতে একটা জামাই আসছে, তার যে মেহমানদারি করতে হইব সে কথাটা তোমার মনে থাকে না? কালকে তো মেহমানদারি করলেন আম্মা, আজকে আর কি দরকার? তারা ডাইকে বিদায় করে দেন। কি বলতে বল কথা বলতেছো? বিদায় করে দেন, বিদায় করে দেন। আরে বিদায় করে দেবো কি? আমি তো আরো হ্যাগ বাড়িতে খবর পাঠাইছি লোকজন সব আসার জন্য। 2-1 দিনের মধ্যে বিয়ের দিন তারিখটা ঠিক করে বলাবো। আম্মা ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আমি। চুপ করো। মেয়ে বিয়ে দিব না, মেয়ে বিয়ে দিব না, সেকাল থেকে কি কথা কইতেছো? তুমি মেয়ে বিয়ে দেওয়া কে? হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ, তুমি কি মেয়ের গার্জিয়ান? গার্জিয়ান হইতেছি আমি, আমি যা বলবো সেটাই হবে। তাছাড়া ছেলের দোষটা কি সেটা আমাকে বুঝাইয়া বলো। আম্মা কি বলবো, আমার বন্ধু হারু, তার সাথে সে সিগারেট খাচ্ছে। আমি ওখান থেকে উঠে আসছি, ফট করে সিগারেট ধরেছে। চিন্তা করেন কত বড় খারাপ। আপনি এখন যান, হাতে নাতে তারা ধরতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সে সিগারেট ধরাইছে তো, তোমার সামনে তো ধরাই নাই, তার মানেটা কি? সে তোমার সম্মান করছে। যদিও সিগারেট খাওয়া খুব একটা ভালো কাজ না, আমি এইটা তারা না করে দিব না। আম্মা আপনি বুঝতে পারতেছেন না, আপনি বললেও তো সে শুনবে না। সে খুব খারাপ ছেলে। চিন্তা করে দেখেন, বিয়ে হয় না, শাদী হয় না, সে এই বাড়িতে এসে উঠে পড়ছে। আমার আব্বা ডাকতেছে, আপনাকে নানি ডাকতেছে। কত বড় নির্লজ্জ! কি যাতা বলতেছো? আরে বিয়ে ঠিক হয়েছে দেখে তো সে আসছে, এর মধ্যে তুমি নির্লজ্জের কি পাও? না, আমার মনে হয় একটা গাবলা আছে আম্মা। দেখেন না, এত বয়স হয়েছে, বিয়ে করে নাই। হ্যাঁ, ঘটনা তো আছে। দেখছেন দেখছেন আম্মা, আমি কিন্তু ঠিকই ধরে ফেলছি। আমার চোখ ফাঁকি দেওয়া এত সোজা। আমার নাম হলো ইয়াকুব। আরে তোমার নাম ইয়াকুব না, আসলে তুমি একটা বেয়াকুব। আরে ছেলের তো ঘটনা আছে, আছে না? ছেলেটার 12 বছর বয়সে বাপ মা মারা গেছে, তারপরে সে বিদেশে চলে গেছে সংসার চালানোর জন্য। গিয়ে সে টাকা কামাই করে ছোট ভাই বোনের লেখাপড়া শিখাইছে, মানুষ করছে, বোনেগো বিয়া দিছে, বাড়িতে বিল্ডিং উঠাইছে, 2.5 বিঘা জমি কিনছে, ধানি জমি, বুঝছো? চাচা মুড়ি ঘন্ট আর মুড়ি ঘন্ট। আজকাল মাছে গিয়ে সেই স্বাদ আসেনি। লেবুটা দাও। সবকিছু তুই ভেজাল, কি খাবো? মা আর একটু দাও তো। এই স্বাদ, এই সুখ যেন কখনোই হেরফের না হয়, তাই আমরা বেছে নিই সবচেয়ে সেরা উপাদান, সযত্নে ঠিক রাখি খাঁটি মান। খাবারটা একটু বেশি হয়ে গেল। রাঁধুনি গুঁড়া মশলা, স্বাদে মানে অনন্য।
কালকে তো তোমার আব্বু ফসা মাছ দিয়ে খাবাই দিছে, তো আজকে কি শাকসবজি ছাড়ি ফেলাই বলু? কেন আপনি শাকসবজি খান না? খাইও না কিনলে না খাওয়ানোর কোনো কারণ আছে না, কিন্তু নির্ভর করে কে তুলতেছে। তুমি তুলতেছো অবশ্যই খাইও। আমার নানির হাতে রান্না অনেক ভালো, আর আপনার এই খেতে শাকও অনেক ভালো লাগবে। টঙ্গ এলাকার প্রোডাকশন যে খুবই ভালো সেটা আমি অলরেডি বুঝি ফেলাইছি। শুনলাম তোমার আব্বুর এক বন্ধুর নাকি 7 ছেলে। হারু চাচা। হারু চাচা, আমি তো মনে মনে হারু চাচারে গরু মানি ফেলাইছি। পরিস্থিতি যদি অনুকূলে চলি আসে, নাই চিন্তা করছি একটা ফুটবল টিম বানাই ফেলাই। কেন কে কর তুই? অসভ্য। হারু চাচার বেলায় দোষ নাই, আর বেলায় অসভ্য কেন? হাত ছাড়েন তো, কেউ দেখে ফেলাইবো। কি দেখি ফেলাইলে সমস্যা, দেখি না ফেলাইলে সমস্যা নাই কেন? ছাড়েন না। সাথে নারী শোনো, একটা প্রশ্নের উত্তর দেওয়ান লাগবে। আমি রাস্তা দিয়ে আইও এই কথা চিন্তা করি তুই এখানে দাঁড়াই রয়েছি, ঠিক না? না, ঠিক না। ইয়াকুব, তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে তুমি তো ভালোই মানকাছি হয়ে পড়েছো। ওরে পানকাসিবার কি বলবো, জীবনটা তামা তামা করে ফেলছে। আচ্ছা তুমি তো শামসুগিলের সাথে কাজ করো তাই না? তার মাথার মধ্যে তো মনে করো যে খারাপ বুদ্ধি গিজ গিজ করে। একটা কথা আছে না, সঙ্গ দেশে লোভ আসে। আমার তো মনে হয় তোমার মাথার মধ্যে সেই খারাপ বুদ্ধি আছে। আচ্ছা তুমি আমার একটা উপায় বের করে দাও তো। লাভ কি হবি? তোমার শাশুড়ি যদি তাকে পছন্দ করে ফেলে, আমি শত উপায় বের করে দিলে তো তুমি তাকে বাই করতে পারবা না। পারবা? তার মানে কোনো উপায় নেই না? এ যদি এইবারের জামাই হয় তাহলে আমার এতদিনের আরাম সব হারাম করে দেবে। উপায় একটা আছে, শোনো। তুমি যদি তারে তোমার শাশুড়ির সামনে খারাপ বানাতে পারো, আরে হয় না এ থানায় মনে করো একটা মার্ডার কেস, রেপ কেস, আমি ধর্ষণের মামলার কোনো কাগজ বার করতে পারো, বুঝছো? আরে এই সমস্ত ক্ষেত্রে মহিলারা খুব সেন্সিটিভ হয়। ধর্ষণের মামলা? ধর্ষণের মামলার কাগজ কিরম কিরম বের করবো? আরে মিয়া পাগল হয়েছো নাকি? তুমি কেন বের করবা? আরে এগুলো বের করে কত লোকজন আছে না, তুমি শুধু খরচাপাতি দিবা ব্যাস। সত্যি সত্যি কি ধর্ষণের মামলা কাগজ বের করা যাবে? আরে আসল কাগজ কোথায় পাবো? শোনো, আমাদের দেশে যারা সত্যিকারের অপরাধী তাদের কাগজপত্র বের করা খুব কঠিন, কিন্তু তুমি মিথ্যে করে যদি কারো ফাঁসাইতে চাও তাদের কাগজপত্র বের করা কোনো ঘটনাই না। কত টাকা লাগবে? ধরো এই ধরনের কেসে 1000-20 লাগেই। 1000-20? আচ্ছা লাগুক, লাগলে দেবো। আপনাদের বাড়ি থেকে বের করে দেওয়া দরকার, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। গুড ডিসিশন। আম্মা, আপনার জানার মধ্যে অনেক ভুল আছে। ছেলের নামে থানায় মামলা আছে আম্মা। মামলা? কিসের মামলা? সেটা তো আমি মুখ দিয়ে বলতে পারবো না আম্মা, খুবই খারাপ ছেলে সে। এই দেখেন। কি আম্মা, আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল। ছেলে দেখতে শুনতে যাই হোক, কিন্তু স্বভাব চরিত্র খুবই খারাপ। তার প্রমাণ তো আপনার হাতে আছে। এই যে আপনি এই বিয়ে ক্যান্সেল করে দেন। আব্বা কি হয়েছে? কি হয়েছে না? 10 বছর আগে ঘটনা ঘটে গেছো, আর এখন তো কি হয়েছে না? আম্মা, এই দুশ্চরিত্র ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না, তাহলে বাড়ি থেকে বাইর করে দেন। বাবু রে, আর তো বুঝন লাগতো, আমি তো বুঝতে পারতেছি না কি করছে। এটা কি কাগজ কিলাই? এই কাগজে থানায় তোমার নামে মামলা হয়েছে। 10 বছর আগে তুমি সি 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 এই আকাম করে তুমি বিদেশে গিয়ে পলাইছিলে। ছি। আচ্ছা বন্ধু, তুমি একটু কাগজটা দেখো তো। সে কি দেখবে? সে কে? আচ্ছা ভালো কথা, তার পরিচয় তো আপনারে দেয়নি। ওই যে বলছিলাম না যে আমার এক বন্ধু আছে র্যাবের অফিসার। দেখো বন্ধু, দেখো কি চিচি করছি তুমি, দেখি ভালো দেখো, বালা করি দেখো। 10 বছর আগে কি চিচি করছি আমি। এটা তো ভুয়া কাগজ। আচ্ছা যাই হোক, এটা এখন জানুন গেছে, এটা ঠিক আছে। আব্বা আপনি চিন্তা করিয়েন না, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর কে আপনারা বলছে, কে এই কাগজ? আপনার নামটা বলেন। আমার বন্ধু র্যাবের অফিসার, সে তারে ধরি লই যাক, পরে সে কি করবে এটা হেতের ব্যাপার। না ওই আসলে ওই বাজারে একজন দিয়ে গেছে আর কি, তার নাম বলতে পারবো না। না না, আপনার নাম বলেন আমারে।
আপনি আর কাছে এত নাম বলেন, তারে মারি, তারে কিলাই, তারে কন্যাই, তার মোষ আমি টানি উঠে ফেলাই। অবশ্য মোষ যদি থাকে আর বুঝছেন নি, এরম মারমু তারে। আচ্ছা আমি আসতেছি বন্ধু, চলো। জি। তো অনেক চোদ্দা আব্বু। কিরকম নির্লজ্জ মানুষ, হ্যাঁ? বিয়ে হয় না, শাদী হয় না, এখনো 17 দিনে বাড়িতে থাকবো। তো আপনি যদি বিয়ার হরে দি 17-18 বছর থাকতে পারেন, আমি বিয়ার আগে 17-18 দিন থাকতে আসতাম না, এটা কোনো কথা হইল না। খারা তোর 17 দিন থাকার ফোন দিয়ে আমি বাইর করতেছি। আব্বু মনে হয় আর কথা বিশ্বাস করতেছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনারা বিশ্বাস করানোর ব্যবস্থা করতেছি। কি করবা? হ্যালো, জান আর তো ঘুম আসতেছে না জান। কেন? কেমনে ঘুমাইম কও? আমি এত দূরের তো নাইছি তো তো আল্লাহ। তোমার বাপের জন্য তো তোমার লগে আমি ভালো করে কথাও বলতে পারি না, বিদেশ থাকতে যাও ফোন করি কথা টথা বলছি, এখন তো সেটার উপায় নাই। আচ্ছা তোমার আব্বু মনে হয় খুব আরামায়েশ পছন্দ করে, বাদাম মেয়ারি মানে আরামায়েশ পছন্দ করে, এটাই বলতে চাইতেছি আর কি। কি করবা কো? উনি আগে থেকে একটু এমনই। বুঝছি, এদের গাড়ের রোগ একটা তেরা সোজাকরণ লাগলো, চার্জারই কেস বুঝছো নি। আচ্ছা হাতের কথা বাদ দাও, বড় হইলে ঠিক হয়ে যাবে হাতে। না, একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না ইয়াকুব, এই থানায় র্যাব আসবে কোত্থেকে? আর আসছে তো আসছে, তুমি যখন কাগজ নিয়ে গেছো তখন আমার তো মনে এর মতো কোনো ঘাপলা আছে। আরে ভুয়া কাগজ এসে ধরা দিয়ে গেল, এখনো তুমি তারা সন্দেহ করতেছো? সন্দেহ তো আমার এখানে। তুমি বলতেছো সে কাগজ দেখে বলে দিয়েছে ভুয়া। কাগজ দেখে সে ভুয়া বলে কিরম করে? আর থানায় রেকর্ড আছে কিনা সেই খবরও তো সে নেয় নাই। আমার তো মনে হচ্ছে সে নিজে একটা ভুয়া। ককি? এই ইয়াকুব, তুমি না বলছিলা তোমার জামাই অনেক চালাক? এই জামাই কবা না, তার সাথে কি আমার মেয়ে বিয়ে হয়েছে? না, সেটা হয় নাই, তবে তুমি তাকে ঠেকাতে পারবা বলে মনে হয় না। আরে কেমনে ঠেকাবো? তোমার কাছে আসলাম একটা বুদ্ধি নেওয়ার জন্য, আর তুমি ফেল মারলা। আরে আমার শাশুড়ির কাছে কত চুরি ধারি করে ইনে বিনে টাকাটা আমি সংগ্রহ করেছি, টাকা যাক তাতে কোনো সমস্যা নেই, তাও যদি বিয়েটা ঠেকানো যেত। না, একটা উপায় আছে। কি উপায়? তুমি এরকম করতেছো কিল্লাই? আমার শরম করে, কিল্লাই? কেউ যদি দেখে ফেলে। আজকে বাদে কালকে তোমার লগে আর বিয়া, এখন কেউ দেখলে সমস্যা কি? এই জঙ্গলে কে আসি বসে রয়েছে ড্যাম ড্যামের লাগে, অদ্ভুত কথাবার্তা। আরে আরো কাকু কি করতেছেন আপনি? বাবাজি আপনি এখানে? এখানে কেন আসছি সেটা আপনার ভাঙ্গি বলতে পারবো না, অন্য ধরনের কেস। যাই হোক, আপনি আসছেন কিনলে বাড়িতে কি লেট্রিন ভাঙ্গি গেছে নি আপনার? না, বাড়িতে থাকলে পরে হালকা চেঁচামেচি নানা রকম যন্ত্রণা, এই জায়গাটা একটু নিরিবিলি, এই জন্য মাঝে মধ্যে এসে বসে থাকি। বাচ্চারা ডিস্টার্ব করে কেন? বাবু রে, না দিলে আমার কাছে তুমি এখানে বসে আছো। এক হাত কাকরোলের 12 হাত বেশি। দেখবা আপনি এক কাম করেন, দি ফেলান বাচ্চা মানুষ, দি ফেলান, জামিলা করি লাভ আছে নি। ও আচ্ছা, বাচ্চাকেও ডরে নিয়ে এখানে আসি বসি আছেন আপনি? আমি তো মনে করছি বউয়ের ডরে। না না না, আমার বউ তো মাটির মানুষ, খুবই নরম। ব্যাগেই মাটির মানুষ, আল্লাহ তো মাটি দিয়ে ব্যাগেরে বানায়, বুঝছেন নি? আব্বা আব্বা পলাও, মা এটা জ্বালালিয়া তোমার পিটাইবো। আপনার রেনি ছাই রয়েছেন কিল্লাই, আপনার মাটির মানুষ আসতেছে, আপনার লাকড়ি বাজি করবো, আপনি দৌড় দেন। দেখো বউ, নাম তুই এতগুলা পোলাপান জন্ম দিছস, ওই পোলাপান কোত্থেকে খায়? নাম নাম এই জঙ্গল বইবা সাধনা করস না? তুই সাধনা আমি দেখতাছি, নাম তুই। আচ্ছা তুই সাধনা আমি শুনাবো, নাম।
তাইলে আগামী 9 তারিখে আমরা বিয়ের দিন ধার্য করতে পারি, কি বলে? আমাদের আর কি বলার আছে, আপনারা যেখানে 10 জন আছেন যেটা ভালো মনে করেন। মাশাআল্লাহ। ইয়াকুব, তোমার কিছু বলার আছে? না না, আমার আর কি বলার আছে। মাশাআল্লাহ, ছেলেদের পক্ষ থেকে দেনা পাওনার কোনো ব্যাপার নাই, তোমাদের পক্ষ থেকে যদি কিছু থাকে বলতে পারো। এক্সকিউজ মি, আমার কিছু চাওয়ার আছে। তুমি কি যার সাথে এই যুবকে বিয়ে দিচ্ছেন আমি সেই মেয়ের প্রেমিক। তুমি কি চাও? লক্ষ কোটি টাকাও চাই না, আকাশে চাঁদও চাই না। এই জগতে একটা প্রেমিক কি চাইতে পারে? অবশ্যই তার প্রেমিকাকে। কিন্তু আপনারা কি করলেন? আমার প্রেমটাকে নষ্ট করে দিয়ে আমার প্রেমিকাকে অন্য একটি ছেলের হাতে তুলে দিলেন। সেটা আমি কখনো হতে দেব না, সম্ভব না। আমি আমার ভালোবাসার জন্য আমার জীবন দিতে পারি। মিথ্যে কথা, আমি ওনাকে চিনি না, আমি ওনাকে চিনি না। নানি, তুমি বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না। মাধুরী, ফরেন ছেলে পেয়ে তুমি আমাকে ভুলে গেলে? আমি জানতাম তুমি এরকম একটা কাজ করবে। আমি তোমাকে সেই সুযোগ দিব না। আমার আর তোমার প্রেমের যুগল ছবি নিয়ে আসছি, এইটাই সেটার প্রমাণ। দেখুন, চকলেট আর খবরদার খবরদার, কাঁদবি না। তুই আমারে কত, তুই কেমনে কবে কবে ওই ছেলের সাথে গিয়ে ছবি তুলছ? নানি, আমি তার সাথে ছবি তুলি নাই। খবরদার খবরদার, আমি তাই খবরদার, আমার সাথে মিশা কথা কবি না, আমার সাথে মিশা কথা কবি না। তুই নিশ্চয়ই কলেজের নাম করে ওই পুলার লোকে গিয়া ঘুরছাস, ছবি তুলছস। বিশ্বাস করো না, আমি এসবে কিচ্ছু জানি না। বিশ্বাস করো আমাদের তোমরা। আম্মা, আদিলির বিয়ে ভেঙেছে, অসুবিধা নাই, আমি ওরা নতুন আরেক জায়গায় বিয়ে দেবো। আব্বা, আমরা এমনিতেই অনেক ঝামেলা করি ফেলছেন। তোমরা এক দুজন কই পেলে? আপনার নাতনির ছবি দেখি আমার সন্দেহ হয়েছিল যে ছবি ডুপ্লিকেট। আপনার নাতনি যে স্টুডিওর ছবি তুলে, এই শতানের বাচ্চা স্টুডিওর মালিক, আর হাতে হাতে স্বঘোষিত প্রেমিক। আর এই স্টুডিওর মালিক আর প্রেমিক দুইজন মিলি আলাদা দুগা ছবিতে জোড়া লাগাই ফেলছে, এবং টোটাল আকামের অর্থের যোগানদাতা হচ্ছে এই ব্যাকুব চরি ব্যাকুব, আপনার জামাই ইয়াকুব। ও যা বললো তা কি সত্যি? সত্যি কি না? তুমি ঠিকই বলছো। ও যদি বিয়াকুব না হইতো তাহলে নিজের মেয়ের নামে কেউ কোনোদিন বদনাম দেয়? কো ভাইয়া, এবারের মতন আমাকে মাফ করে দেন, কারণ থেকে আমি তো অভিনয় করে খাই। খা, তুইও খা। বাবা, তুমি এই কাজটা আমার সাথে করতে পারলা? আবু, আপনাকে দেখি আমার মনে হইতেছে আপনি 0 রানে বোল্ড হয়ে গেছেন। ক্রিজের মায়া করিয়া লাভ নাই। আর মনে হয় এই ধরনের লোকের শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই। মানে আর মনে হয় আর যে কাম সে করছে আজকে, যে ধরনের কাম সে করছে, তাকে
আমি কি বলবো? সম্পর্কের জায়গা তো আমি কিছু বলতে পারি না। বিচারের বার আপনার উপর চাড়ি দিলাম নানি, কি করবেন করেন। আমি বলে এতক্ষণ দাঁড়াই দেখতাম না, চলে যাইতাম। দাঁড়াও, আমি তোমাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। আরে দূরে শতাব। আব্বু মুখ বাজতেছে, চলে আসবে। ইয়াকু, আসলে তুমি একটা বেয়াকু। বদরুল আমার মেয়ের জামাই ইয়াকু যে কাজ করছে সে নিশ্চয়ই অনেক বড় অপরাধ করছে। তারপরেও কি জন্য করছে, কেন করছে সেটা আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারে তার আমি ক্ষমা করে দিতে চাই। আদুরি হওয়ার সময় আমার মেয়ে যখন মরে গেল, তখন আমি তার আমার বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিলাম, সে চায় নাই। সারাদিন আমার পায়ে ধরে পড়ে আসিল, তবু আদুরির চাইরা যায় নাই। এরপরে যখন আদুরির 2 বছর বয়স, আমি কইলাম জোয়ান পোলা একলা একলা কেমনে থাকবো, তার একটা সংসার করার দরকার। তার জন্য আমি বিয়ে ঠিক করছিলাম, সেই বিয়েও সে করে নাই, অস্বীকার করতে এই আদুরির জন্য। আর আজকে যা করছো তুমি, আজকে যা করছে না ভাই, তা ওই আদরের জন্যই করছে। তাই করছো না? তুমি যাও। আমি কি করে ছেড়ে যেতে পারি? কোনো জায়গায় জানার দরকার নাই আপা। আমি অনেক বাইচালি, অনেক ভুল করে ফেলছি, আমরা মাফ করে দেন আপা। কোনো জায়গায় জানার দরকার না, আমরা ব্যাকে মিলিয়ে এক লগে থাকিও আপা। আমি চলে যায় যদি কেউ বাদন ছিঁড়ে, কেন কি হয়েছে? না আম্মা, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তো ঘুমাও। যা করেছিল দেখছেন কারবারটা, হারামজাদার কাজ। দাদা তোর সাথে মায়া দিয়ে দিব জীবনে না, তুই আমারই চিনিস না, কত বড় খারাপ। চকলেট আর দুধের দারুণ কম্বিনেশন। নিবেদক সেনোরা। আচ্ছা, তোর শাশুড়ি যে তোর মাইয়ার বিয়ে ঠিক করছে সেটা তো বলছিলি, তখন তুই এই ছেলের ফটো দেখোস নাই? তুই তো কইছিলি ছেলে স্বভাব চরিত্রে নাকি ভালো, আবার আয় রোজগারও কম না,
এই ছেলেই তো সেই ছেলে নাকি? হ্যাঁ, আরে কি কমুক, সেই 20 বছর আগের ছবি পাঠাচ্ছে, যখন সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। কত বড় হারামজাদা। ও আচ্ছা, পোলার বয়স কি তোর চাইতে বেশি? আমার কাছে সেই রকমই মনে হয়। আমার কয় কি জানিস, পাসপোর্ট দেখতে। আচ্ছা, পাসপোর্টে কি অরিজিনাল বয়স লেখা থাকে? ঠিক হয় না, এই গ্রামে তো শ্বশুরের চাইতে জামাইয়ের বয়স বেশি, সেরকম তো নজির নাই, তবে ইতিহাসে আছে। তুই তো ইতিহাসের অংশ হয়ে যাবি দোস্ত। ওই হারামজাদার শ্বশুর হয়ে আমার ইতিহাস হওয়ার দরকার নেই। আমি ওর সাথে মায়েই বিয়ে দেবো না। তোর চাওয়া না চাওয়াতে কিছুই আসে যায় না। তোর শাশুড়ি তো তোর মায়ের বিয়ে ঠিক করছে, তার কথার বাইরে তো এক পাও যেতে পারবি না। সেই জন্যই তো তোর কাছে আমি একটা বুদ্ধি চাইতেছি। আব্বা, আপনি এখানে আসি বসি রয়েছে, নাই তো মনে মনে আপনাকে টোকাইতেছিলাম। কেন, চলে যাবো নাকি? না, চলি আর কোনায় যাই। কালকে বিয়াল বেলা তো আপনি ফসা মাছাইছেন, আজকে যাতে জলদি জলদি বাজারে যান, এটা মনে করে এই ধরনের লাই আইছি আমি। তা থেকে আপনার বন্ধু নেই? জি জি জি, আমার বন্ধু। হ্যাঁ, তো কি ইসরে ফাঁকা নেই। আচ্ছা, আপনার এখন কি দিয়ে আপ্যায়ন করবো, কি খাবাইমু? ধরেন সিগারেট ধরাই ফেলান একটা। বালা করছেন, মান সম্মান লই পড়ি গেছেন আপনি। শ্বশুরের সামনে তো সিগারেট খাওয়া যায় না। কেন? আচ্ছা, ইসরে বাঁকা মানে কি? অল্প বয়সে মাইয়ার বাপারে। না না, আমার 7 পোলা, আমার কোনো মায়া নেই। কি বললেন আপনি? এটা কেমনে কেমনে আপনার একলার নেই? একলা ভেবে কি লিগা, আমার বইয়ের আর আমার। সাবাস লাগারে কাজিরা চালাইছেন আপনি। তাহলে রেলগাড়ি এটা কি চলতেছে না থামাই পেলছেন? মানে কি? মানে রেলগাড়ির বগিলান 7 জন প্যাসেঞ্জার দিয়ে কি বগি পুলপুল করে ফেলছেন, না আরো লাগবে আপনার? না না, আর লাগবো না, এমনি বেশি হয়ে গেছে। আরে দূরে পাউল কথা কেন বলতেছেন? 7টা এটা কোনো ব্যাপার না। 7 ভাই, এটাকে বই লাগবো না। 7 ভাই সাম্পাহারি। এতে কি দোষ করছে? এতে দুনিয়া আইনবেন নামনে হারবেন, আপনি হারবেন, আপনার দেই বুঝুন যায়। ছোট মরিচের জাল অনেক বেশি। আরে হারবেন, আপনি হারবেন ভাইয়া। সরি কাকু, আপনি হারবেন। আল্লাহ আপনি হারনের লাই আড়াইছে, বুঝছেন নি? সালাই যাম, কি চিন্তা করতেছেন? হারবেন কি হারবেন না? আরে মিয়া, এমি আইয়ান কোলাকুলি করি, আপনি তো সার বাবু রে। একটা জিনিস বহুদিন দেখছিলাম। আসি কেন, পালা থাকবেন। বাই। শালা তো জামাই। এই আপু, এদিকে আসো। আচ্ছা, তুমি কেমন মানুষ কত? বাড়িতে একটা জামাই আসছে, তার যে মেহমানদারি করতে হইব সে কথাটা তোমার মনে থাকে না? কালকে তো মেহমানদারি করলেন আম্মা, আজকে আর কি দরকার? তারা ডাইকে বিদায় করে দেন। কি বলতে বল কথা বলতেছো? বিদায় করে দেন, বিদায় করে দেন। আরে বিদায় করে দেবো কি? আমি তো আরো হ্যাগ বাড়িতে খবর পাঠাইছি লোকজন সব আসার জন্য। 2-1 দিনের মধ্যে বিয়ের দিন তারিখটা ঠিক করে বলাবো। আম্মা, ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আমি। চুপ করো। মেয়ে বিয়ে দিব না, মেয়ে বিয়ে দিব না, সেকাল থেকে কি কথা কইতেছো? তুমি মেয়ে বিয়ে দেও কে? হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ, তুমি কি মেয়ের গার্জিয়ান? গার্জিয়ান হইতেছি আমি। আমি যা বলবো সেটাই হবে। তাছাড়া ছেলের দোষটা কি সেটা আমাকে বুঝাইয়া বলো। আম্মা কি বলবো, আমার বন্ধু হারু, তার সাথে সে সিগারেট খাচ্ছে। আমি ওখান থেকে উঠে আসছি, ফট করে সিগারেট ধরেছে। চিন্তা করেন কত বড় খারাপ। আপনি এখন যান, হাতে নাতে তারা ধরতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সে সিগারেট ধরাইছে তো, তোমার সামনে তো ধরাই নাই, তার মানেটা কি? সে তোমার সম্মান করছে। যদিও সিগারেট খাওয়া খুব একটা ভালো কাজ না, আমি এইটা তারা না করে দিব না। আম্মা, আপনি বুঝতে পারতেছেন না। আপনি বললেও তো সে শুনবে না। সে খুব খারাপ ছেলে। চিন্তা করে দেখেন, বিয়ে হয় না, শাদী হয় না, সে এই বাড়িতে এসে উঠে পড়ছে। আমার আব্বা ডাকতেছে, আপনাকে নানি ডাকতেছে। কত বড় নির্লজ্জ! কি যাতা বলতেছো? আরে বিয়ে ঠিক হয়েছে দেখে তো সে আসছে, এর মধ্যে তুমি নির্লজ্জের কি পাও? না, আমার মনে হয় একটা গাবলা আছে আম্মা। দেখেন না, এত বয়স হয়ে গেছে, বিয়ে করে নাই। হ্যাঁ, ঘটনা তো আছে। দেখছেন দেখছেন আম্মা, আমি কিন্তু ঠিকই ধরে ফেলছি। আমার চোখ ফাঁকি দিয়ে এত সোজা। আমার নাম হলো ইয়াকুব। আরে তোমার নাম ইয়াকুব না, আসলে তুমি একটা বেয়াকুব। আরে ছেলের তো ঘটনা আছে, আছে না? ছেলেটার 12 বছর বয়সে বাপ মা মারা গেছে, তারপরে সে বিদেশে চলে গেছে সংসার চালানোর জন্য। গিয়ে সে টাকা কামাই করে ছোট ভাই বোনের লেখাপড়া শিখাইছে, মানুষ করছে, বোনেগো বিয়া দিছে, বাড়িতে বিল্ডিং উঠাইছে, 2.5 বিঘা জমি কিনছে, ধানি জমি, বুঝছো? চাচা মুড়ি ঘন্ট আর মুড়ি ঘন্ট। আজকাল মাছে গিয়ে সেই স্বাদ আসেনি। লেবুটা দাও।
সবকিছু তুই ভেজাল, কি খাবো? মা, আর একটু দাও তো। এই স্বাদ, এই সুখ যেন কখনোই হেরফের না হয়, তাই আমরা বেছে নিই সবচেয়ে সেরা উপাদান, সযত্নে ঠিক রাখি খাঁটি মান। খাবারটা একটু বেশি হয়ে গেল। রাঁধুনি গুঁড়া মশলা, স্বাদে মানে অনন্য। গতকালকে তো তোমার আব্বু পচা মাছ দিয়ে খাবাই দিছে, তো আজকে কি শাকসবজি সারি ফেলাই বলুন? কেন আপনি শাকসবজি খান না? খাইও না কিনলে না খাওয়ানোর কোনো কারণ আসেনি, কিন্তু নির্ভর করে কে তুলতেছে। তুমি তুলতেছো অবশ্যই খাইও। আমার নানির হাতে রান্না অনেক ভালো, আর আপনার এই খেতে শাকও অনেক ভালো লাগবে। টঙ্গ এলাকার প্রোডাকশন যে খুবই ভালো সেটা আমি অলরেডি বুঝি ফেলাইছি। শুনলাম তোমার আব্বুর এক বন্ধুর নাকি 7 ছেলে। হারু চাচা। হারু চাচা, আমি তো মনে মনে হারু চাচারে গরু মানি ফেলাইছি। পরিস্থিতি যদি অনুকূলে চলি আসে, নাই চিন্তা করছি একটা ফুটবল টিম বানাই ফেলাই। কেন কে কর তুই? অসভ্য। হারু চাচার বেলায় দোষ নাই, আর বেলায় অসভ্য কেন? আচ্ছা তো কেউ দেখে ফেলাইবো। কি দেখি ফেলাইলে সমস্যা, দেখি না ফেলাইলে সমস্যা নাই কেন? ছাড়েন না। সাথে না রেখো না, একটা প্রশ্নের উত্তর জন লাগবে। আমি রাস্তা দিয়ে আইও এই কথা চিন্তা করি তুই এখানে দাঁড়াই রয়েছি, কি ঠিক না? না ঠিক না। আপনাকে আমি এত কথা বললাম, আপনি তো একবারও বললেন না যে আপনি আদরি বাপ। তুমি কি বলার একবার টাইম দিছো? আমি আসলে ভুল করে ফেলছি আব্বা, আপনি আমাকে মাফ করে দেন আব্বা। আমার তো আব্বা বলার দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব না। শরবত খেয়ে বিদায় হোক। না না, এটা তো আপনি একটা পাউল কথা মানে আব্বা কি বললেন? আপনি সিদ্ধান্ত তো আগের তো নেই লওয়া আছে, কথা ছিল যে আমি আসলে সবকিছু মানে দিন তারিখ ফাইনাল করণ হইব। তো আব্বা আপনি মোস রাখছেন, লগে দাড়িটা রাখি ফেলাইলে তো আর এই জামিলাটা হইতো না। বেশি কথা বলবা না। না আসলে আমি তো আপনাকে না চিনি। এই তোমার বয়স কত? 32, 31 পাসপোর্টে প্রমাণ আছে, আমি দেখাইও। আপনার বয়স কত? জানি না। ভাই আসো আসো, তোমার ঘরে রেডি আসো। আম্মা শোনে, তারে ঘরে নিয়ে যাওয়ার দরকার নেই। তার সাথে আমার মেয়ে বিয়ে দেব না। কি আবল তাবল কথা বলতেছো? তার সাথে মেয়ে বিয়ে দিব না? বিয়ের কথাবার্তা সব ঠিক হয়ে আছে না? ঠিক হয়ে আছে আম্মা, এখন আমি বিয়ে ঠিক করে দিলাম। আব্বা সরি আব্বা, আমি তো মাফ চাইছি আপনার কাছে। আপনার মাইয়ার লগে আপনার নিজের ছবিটাও যদি ফাটাই দিতেন তাইলে তো আর এই ঝামেলা হইতো না আব্বা। এই তুমি বারবার আমার আব্বা আব্বা বলতেছো কিছু জন্য? আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিছি, কথাবার্তা না হয়ে আছে, বিয়ে তো হয় নাই। আহা ডাকুক না আব্বা, ডাকলে অসুবিধা রাখি। ভাই তুমি ওর কথা বাদ দাও তো, আসো তুমি ঘরে রেস্ট নেবা। আগে রেস্ট, অনেক দূর থেকে আসছো না, রেস্ট নিয়ে তারপরে কথাবার্তা কমনে আসো। আচ্ছা তুমি আমার সাথে আসো। আদরি, আরে এই যে ব্যাগটা নিয়ে আয় ঘরে। আসো ভাই, আসো তুমি আমার সাথে আসো। ওই ভাই আসো আসো। বসো বসো। তা ভাই তুমি যে আসবা এই কথাটা আমার জানাইবা না? তো জামাই আসলে আপনি কি করতেন? সাজুগুজু করে বসে থাকতেন কেন? মানে মাশাআল্লাহ আপনি এমনি অনেক সুন্দর। যাও বুঝতে, তুমি বসো, আমি যাই তোমার শ্বশুরের বাজারে পাঠাই আসি। তার চোখে তো আবার পচা ধসা ছাড়া কোনো জিনিস দেখে না সে, বুঝছো? পরে আবার দেখা যাবে কিছুই পাইবো না বাজারে। তুমি বসো। হ্যাঁ তুমি বসো না, আসতে
ফোন করি। You are my honey bun sugar plum plum. জি আসসালামু আলাইকুম আম্মা। বেকু, তুমি আসলে একটা বেকু। তোমার আমি সারা বাড়ি খুঁজতেছি, তুমি কই গেছো? জি আম্মা, আমি একটু বাইরে আসছিলাম। বাইরে যে গেছো সেটা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু কোথায় গেছো, কি মহান কাম করতেছো সেটা বলো। জি আমার একটু কাজ ছিল আম্মা। গত 20 বছরে তোমার কোনো কাজ আছে বলে তো আমার জানা ছিল না। এখন বাড়িতে একটা মেহমান দেখছো আর অমনি তোমার কাজ বেড়ে হয়ে গেছে না? শোনো, এখন সোজা বাজারে চলে যাবে, গিয়া ভালো দেখে মাছ, বড় বড় দেখে ভালো তরি তরকারি আর 2টা মুরগি নিয়ে আসবা। জি আম্মা। জি আম্মা বললে কোনো জায়গায় বসে থাকো না। পকেটে টাকা আছে? জি না। থাকারও কথা না, বাজারে গিয়ে আরফান মিয়ার কাছে আমার কথা বলো। জি আম্মা, ওই আমি তো আপনার বলছি এই ছেলের বয়স বেশি, আমার চেয়ে বেশি হবো। তোমার মতো অল্প বয়সের পোলাও তো আমার মেয়ে বিয়ে করছিল, তাতে কি লাভ হয়েছে? জি আম্মা। এই ছেলে, এই আমি আইও। জি বাড়ি এটা কি ইয়াকুব মিয়ার নেই? জি জি। তুমি কি এই গ্রামের হলা নি? না না, আমি গ্রামের ছেলে না। আদুরিকে চিনো নি তুমি? কেন আদুরি ছিল না কেন? চিল্লাই চিনবে না সেটা তো আমি জিজ্ঞাসা করি না, আমি বলতেছি যতদূর আমি জানি আদুরি একলা, সেটির কোনো ভাই বোন নাই। আর তুই কি আদুরির স্বাস্থ্য ভাই নি? জি না। মামতো ভাই? না। ফুফাতো ভাই? না। তাহলে আপনি কি এতে চাচা মামা কালা ফুফা এরকম কিছু আননি? বললাম তো না। তুই খারাই দিছিস কিল্লাই, তুই কিল্লাই খারাই দিছস, তুই বাড়ির আশপাশ গুড়গুড় করতেছস কিল্লাই। তোর মতলব কি? তুই আরে ভাঙ্গি বল। আর তোর পোশাক আশাক তো টাউটের মতন, তুই কিল্লাই দাঁড়াই দিছস। বলি ফেলা, তাড়াতাড়ি বলি ফেলা তুই। তা আপনি কে? আইকে তোরে কন লাগবো নি, আইকে তোরে কন লাগবো, তুই কি মনে করছো? যা কচ্চত পারদার যদি তোরে আই এই বাড়ির আশেপাশে দেই সোয়ার দি তোর কারের পর্দা ভাড়াই দিও। তুই আরে চিনোস নি টাউট কোনারে? তোরে দেখেই মনে হয় তুই টাউট, দেখেই মনে হয় তুই গ্রামের সব যুবতী মাইয়াকে বাড়ির আশেপাশে তুই ঘুরঘুর কর। পাউল কোনানের তুই আমার এদিক ওদিক চাস। এরে আমি চা ওই শাড়ি দেখতে নি গরুর লগে তোরে বান্ধি হানি খাওয়াই। কি হয়েছে? হ্যাঁ তুমি কে? আর নাম বদরুল। এবারে আদরের লগে আর বিয়ার কথাবার্তা পাই না লন, আমনেকে এইটা বলি পালা। আমি আদুরির নানি। ওহ সরি নানি, চলেন। ওমা এতে অনেক হারাই গেছে রে। রে পাউল তুই অনেক দাঁড়াই দিছস কিল্লাই, তোরে তো মারি, তুই কি মনে করছো রে? মোস্কের রুম রাখছে দেখছেন নি হাতে ট্রাকের বাম্পারের মতো মোস রাখছে পাউল, যুবতী মেয়েদের ডিস্টার্ব করে মারি করে। ভাই ভাই শোনো শোনো, আমার কথাটা শুনো। বলি পালা। এটা হইতেছে তোমার শ্বশুর আদুরির বাপ। হাতে আর শ্বশুর হোক, হাতে আর বাপ হোক। আবার ভুল করি দেই।
ফ্রি এয়ারটেল স্মার্টফোন নেটওয়ার্ক। আব্বা মাছটা মনে করে একটু নরম দেখি কিনছে কেন? বিকেল বেলা বাজারে গেলে তো মাছ নরমই পাওয়া যাবে। জামাই তো আর সবসময় বাজার করে না। সমস্যা নাই, আমি কি ইচ্ছা করি আনলে নরম মাছ আনছেন? ইচ্ছা করেই পচা মাছ আনছি। তোর আমি ভালো মাছ খাওয়াবো, মরা মুরগি যদি পাইতাম ওইটা নিয়ে এসে তোরা খাওয়াইতাম। আব্বা একদিক দিয়ে কিন্তু অবশ্য নরম মাছ ভালো, আপনি তো আনলাই ফরমালিন দেওয়া মাছ আনেন নাই। এই দিক দিয়ে কিন্তু প্রমাণ হয় যে আব্বা আরে ভালোবাসে। আদারব জামাই তো জামাইরে ফরমালিন দেওয়া মাছ কেন খাওয়াইব? কি কর আব্বা? এই বাজারে যদি ফরমালিন পাওয়া যেত তোরা আমি 2 কেজি ফরমালিন আইনা খাওয়াই দিতাম। আব্বা মনে হয় কারণের সময় বেশি কথা কন পছন্দ করেন না, মিতবাসী আর কি। আব্বা আপনি কি ফরমালিন ইউজ করেননি কেন? আব্বা ফরমালিন দিলে জিনিস যেরকম পচে না, আপনারা দেখি কিন্তু এরকম মনে হয় যে কোনোদিন পচবেন না। আপনি আব্বা রূপ লাবণ্য ধরে যাওয়ার কৌশল কি সেটা কিন্তু আমি আপনার শিখাই দেওয়া লাগবে। আরে কি হলো, ওঠো কে? এই খাইয়া উঠো। না নি এত মনে হয় ডায়েট কন্ট্রোল করতেছে, এটা অবশ্য ভালো, রাইতে বেশি খাওয়ান ঠিক না। আমি অবশ্য খাইতেছি না, আস্তে আস্তে শিখে গেলাম। ভাই এই যে মুরগির মাংসটা খেয়ে দেন। আমি গেলাম। আরে আসলে মুরগি মাংস কি টেস্ট হয়েছে, আবার খাইলো না ঠিক নাই। ভালো লাগতেছে নানি, আপনার রান্নার কোন তুলনা খাবাইতে আপনি আরো পাগল করি বানাই দেন। আর একটু বাদ দিই। ভাত লাগবে না, ভাত লাগবে না। আপনি কি এই ঘরে থাকেন? আমার ঘর এটা, আমি এই ঘরে ঘুমাবো না তো কোন ঘরে ঘুমাবো? ও মা, নানি তো আরে ঠেলি ঠুলি এই ঘরে ফাটাই দিল, আমি তো মনে করলাম ঘর এটা আনলে বরফ হয়েছে। আর আপনি যে 20 বছর আগে বিয়া করি ঘর জামাই ওই এই ঘর বরাদ্দ করে ফেলছেন নিজের জন্য, এটা তো আমি বুঝতে পারিনি। ঘর জামাই না পর জামাই সেটা তোমার বলতে বলছি, আর তুমি আমার আব্বা বলতেছি কিছু জন্য। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিছি, এখনো তো বিয়ে হয় নাই। বিয়া হয় না এটাই তো আমি জানি, আর কি মনে করাই দেওয়ান লাগবে না। বিয়ে হইলে কি আপনার লগে এনে শুইতে তেমনি আব্বু? আবার আব্বু বলে চুপ। আরে বাবা রে, আব্বা বললেও সমস্যা, আব্বু বললেও সমস্যা, তো আমি কিরমু? অবশ্য এই বিষয়ে আমি নিজে একটু কনফিউশনের মধ্যে আছি। আপনার সঙ্গে আর যে বয়সের ফারাক, তাতে আপনাকে তো সাসা বললেও মাইন্ড করবেন, আবার বন্ধু বান্ধব বললাম যদি বলি আরে কুবিয়া কোনাই যাস, তাহলেও মাইন্ড করবেন। কিরমু আই? সুতরাং আইজ বাদে কাইল আপনার মেয়েকে যেহেতু আমি বিয়ে করতেছি, আগের তো নেই আব্বু আব্বু বলি, মানে প্র্যাকটিস করতেছি আর। তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। সেই ক্ষমতা যে আপনার নাই সেটা এই বাড়িতে ফা দেওয়ানোর 2.5 মিনিটের মধ্যে আমি বুঝি পেরেছি। আপনি অল্প বয়সে বিয়ে করি মাইয়ার বাপ হইছেন, এলে গার্জিয়ান হইতে হারেন নাই। গার্জিয়ান এলো নানি, আফসোস, বড়ই আফসোস। সেটা তোমার আফসোস করতে হবে না, ঘুমাইতে আসছো ঘুমাও। আপনি কি হাসা হাসাই আর লোকে ঘুমাইবেন কেন? না, আর শোনের অবস্থা তো খুব একটা ভালো না আব্বা। দেখা গেল মাঝরাত্রিরে আপনার দম বন্ধ হয়ে গেছে, কারণ আর রান উঠে গেছে আপনার গলা বরাবর। কেসকি মারি ধরছি আপনারে। জামাই যদি শ্বশুরে কেসকি মারি ধরে, এটা কি ভালো হইব নি আব্বা? তাহলে যাও বারান্দায় গিয়ে ঘুমাও, যাও। বারান্দায় যাই ঘুমাইতেন হারি, কিন্তু নানি তো মাইন্ড করবো, সেটি তো বলবো মেহমান মানুষ জামাই, তারে বারান্দায় রাখি শ্বশুর ঘরের মধ্যে বস বস করি ঘুমাইতেছে। ওঠো ওঠো ওঠো।